বন্ধুরা, গতকাল আমার জন্মদিন ছিল। জন্মদিন পালন করা হলো। হ্যাপি বার্থডে টু মি, থ্যাংক ইউ সো মাচ। এক ঐতিহাসিক জন্মদিন বলা যেতে পারে। অভিনব কায়দায় জন্মদিন পালন করা হলো। প্রথমবার আমার জন্মদিন পালন করা হলো। আর আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি তো প্রচণ্ড সারপ্রাইজ পেয়েছি। আর আমাকে সারপ্রাইজ দিয়েছে আর কেউ নয়, আমি নিজেই। নিজেকে সারপ্রাইজ দেওয়ার এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমি কাজে নেমে পড়লাম। সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছিল। চাইলে আমি অন্যকে দিয়েও কাজ করাতে পারতাম, কিন্তু অন্যরা কেউ রাজি হচ্ছিল না। অ্যাকচুয়ালি সারপ্রাইজটা দিচ্ছিল আমার বউ। আমাকে অনেক দিন ধরেই বলে রেখেছিল তোমাকে সারপ্রাইজ দেওয়া হবে, কিন্তু নিজের জন্মদিনে কাজ করাও যে এত বড় একটা সারপ্রাইজ এটা আমি জানতাম না। নিজেকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিলাম যে সমস্ত কিছু আমি আর আমার বউ বাজার থেকে এগুলো কিনে এনেছিলাম। কিনে এনে সাজিয়েছি রুমটাকে ভালো করে, আর কিছুজনকে ইনভাইটও করেছি যাতে কিছু গিফটও পাওয়া যায়। আরে না, আরে কি সারপ্রাইজ দেবে না এমন? আরে কোথায় কোথায় যাবো আমি? আরে কোথায়? আরে দেখি একটু দেখি। আরে কোথায় চলে গেল? দারুন! দেখি ফ্যান কোথায়? ফ্যানের উপরে মনে হচ্ছে ফুল নেই। আরে ও কার বার্থডে? আমার বার্থডে। কেক কোথায়? হাততালি। আরে বাবা, বার্থডে! ও জানতামই না, আমি কিনে এনেছি। আরে এটা কি? তো আমি এনেছি। অনেকে হয়তো ভাববে এত উচ্ছ্বসিত কেন। বাপুজি কেক থেকে ডাইরেক্ট কালো জঙ্গল কেকে এলে, মানে ব্ল্যাক ফরেস্ট কেকে এলে এরকমই উচ্ছ্বাস হয়। আর যখন এত টাকা লস হয়েই গেছে তখন আনন্দ করা ছাড়া আর কোনো উপায় থাকেও না। অতি আগ্রহে এই জিনিসটা কিনে এনেছিলাম। এর দুটো কাজ ছিল, ঘোরা আর মিউজিক বাজা। মাত্র ওই দুটো জিনিসই খারাপ ছিল। ঘুরিয়েছিও আমি, গানও করেছি আমি। তো বাজে গান করেছি, সবাই তাড়াতাড়ি বললো কেক খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাপি বার্থডে টু মি। তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও সবাইকে ডেকে ডেকে আমাকে কেক খাওয়াতে হলো, কেননা সবাই গিফট দিয়েছে, না খাওয়ালে কেলাতো। কিন্তু এরপরই যখন আমি নিজে খাবো ভাবলাম, আমার হাত থেকে কেড়ে নেওয়া হলো। জীবনে প্রথমবার এত সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট করলাম, আর বাড়ির সবাই বলছে এটা নাকি লাস্ট টাইম ছিল, এরপরে করলে কেলানো হবে।